এর দ্বারা আমরা এই শিক্ষা লাভ করি যে যখনই আপনি অশ্রুপাত করবেন এইভাবে করবেন তাতে যেন সংসারের মঙ্গল করতে পারেন। যদি আপনি নিজেও যন্ত্রণায় থাকেন তখনও অন্য কারোর যন্ত্রণাকে হরণ করতে পারেন, অন্য কারোর সংকট আপনি দূর করতে পারেন, অন্য কাউকে সাহায্য করতে পারেন, তাহলে আপনিও রুদ্রাক্ষের মতো পূজনীয় হয়ে উঠতে পারবেন। আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। মানুষ আবেগ রয়েছে যা আপনার সব থেকে বড় শক্তিও হয়ে উঠতে পারে, আবার সব থেকে বড় দুর্বলতাও হয়ে উঠতে পারে। আর এই আবেগের নাম হলো বিশ্বাস। এই বিশ্বাস এতটাই শক্তিশালী যে সংসারের সব থেকে শক্তিশালী শিকলও একে বেঁধে রাখতে পারে না, সব থেকে উঁচু দেয়ালও একে বাধা দিতে পারে না। এই শক্তিশালী বিশ্বাস আপনার কাছে কখন ঘাতক প্রমাণিত হতে পারে? যখন আপনি অন্যের উপর আস্থা রাখেন এবং এতটাই বিশ্বাস করেন যে আপনি নিজেকে হীনমন্য করে তোলেন। আপনার জীবন শুধুই অন্যের উপর ভরসা করে নির্ভরশীল হয়ে পড়ে। বিশ্বাস অবশ্যই করুন, কিন্তু সর্বপ্রথম নিজের উপর আস্থা রাখুন। তবেই এই বিশ্বাস আপনার শক্তির বৃদ্ধি ঘটাবে। তখন এই বিশ্বাস আপনাকে বল, সম্পত্তি, জ্ঞান, বন্ধু সব কিছুই অর্জন করতে সাহায্য করবে। দেখুন, যখন কোনো ব্যক্তি পড়ে যান তখন আপনি সেই ব্যক্তিকে তখনই তুলতে পারবেন যখন সেই ব্যক্তি নিজে উঠে দাঁড়াতে সক্ষম। তাই কেউ আপনাকে যতই সাহায্য করুক না কেন, আপনি সেই কাজে তখনই সফল হতে পারবেন যখন আপনি নিজে চেষ্টা করবেন। তাহলে এটাই করুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। যখনই আমরা মহাদেবের কথা স্মরণ করি বা ওনাকে পুজো করি তখন আমরা বলে থাকি হর হর মহাদেব। কিন্তু এই গৌরব আরেকজন দেবীও লাভ করেছেন, দেবী গঙ্গা। যখন আমরা গঙ্গা নদীতে প্রবেশ করি সেই জলকে হাতে নিয়ে আমরা বলি হর হর গঙ্গা। ভেবে দেখুন, ভারতে এবং এই সংসারে এত সংখ্যক নদী রয়েছে, কিন্তু এই গৌরব, এই সম্মান, এই মহানুভবতা শুধুমাত্র দেবী গঙ্গাই লাভ করেছেন। এমন কেন? কারণ দেবী গঙ্গা যে স্থান থেকে প্রবাহিত হতে শুরু প্রবাহিত করেন, সেই মানুষের শুদ্ধিকরণ করেন আর তার বদলে কিছুই চান না। ঠিক সেভাবেই আমাদের জীবনে এমন কিছু মানুষ আছেন, যদি আমরা তাদের সাহায্য করতে পারি, বিপদ থেকে বেরিয়ে আসার জন্য তাদের প্রেরণা যোগাতে পারি, ওনাদের শক্তি প্রদান করতে পারি, ওনাদের দুঃখ ও যন্ত্রণা আমরা হরণ করতে পারি, আর তার বদলে কিছুই না চাই, তাহলে আমরাও মহান হওয়ার পথে অগ্রসর হয়ে যেতে পারি। হয়তো সেই দিন সকলে আমাদের জয় জয়কার নাও করতে পারেন, কিন্তু সেই দিন আমরা হর হর মহাদেব, হর হর গঙ্গা এই দুই কথার সার অবশ্যই বুঝতে পারব। আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। কুমারের অন্ধ মাতা পিতার দেওয়া সেই অভিশাপের কথা মনে ছিল। যখন ভুলবশত রাজা দশরথের বাণ দ্বারা শ্রবণ কুমারের মৃত্যু হয়, তখন শ্রবণ কুমারের মাতা পিতা রাজা দশরথকে অভিশাপ দিয়েছিলেন যে তুমিও নিজেই এইভাবে নিজের সন্তানের বিয়োগে, দুঃখে, যন্ত্রণায় কাতর হয়ে মৃত্যু লাভ করবে। এটা ওনার মনে ছিল। উনি মনে করতেন যে
এই অভিশাপ যখন উনি পেয়েছেন তখন তো অবশ্যই ফলবে। আমি আমার সন্তান বিয়োগে মৃত্যু লাভ করব। এর অর্থ হলো এটাই যে আমার সন্তান প্রাপ্তি হবে। সেই অভিশাপই ওনার জীবনে বরদান রূপে ফিরে এলো। যখন সঠিক সময় এলো তখন উনি 4 পুত্র লাভ করলেন। আর তারপর কি হলো সেটা আমরা সকলে জানি। এবার এর থেকে আমরা কি শিক্ষা লাভ করলাম? যে জীবনে এই সমস্যা, এই সংকট বা কঠিন পরিস্থিতি এসব তো আসতেই থাকবে। নিয়তিকে আমরা পাল্টে ফেলতে পারবো না। যেটা হবার সেটা অবশ্যই হবে। তাই যেটা হচ্ছে সেটা আনন্দের সাথে যাপন করলে কেমন হয়? প্রত্যেক সমস্যার মধ্যে কোথাও না কোথাও আনন্দ আছে। সেই আনন্দ খুঁজে বের করতে চেষ্টা করুন। সমস্যার মধ্যে থেকে আনন্দটা খুঁজে নিয়ে সেটাকে মনে ধরে রাখুন, এই আনন্দের সাথে অগ্রসর হন আর এই আনন্দ সহকারে বলুন, রাধা রাধা। এই সংসারে প্রত্যেক মানুষ এটাই চান যে অনেকজন বিদ্বান মানুষ আছেন এই সংসারে, তাঁরা কেন ধনবান হন না? অনেক সংখ্যক বলশালী ব্যক্তি আছেন, তাদের কাছে ধন নেই কেন? তাদের কেন ধনের অভাব হয়? আবার এমনও কিছু মানুষ আছেন যারা পরিশ্রম করেন, তারা দিনমজুর, কিন্তু তারা ধন অর্জন করতে পারেন। কিছু বিদ্বান ব্যক্তি আছেন যাদের কাছে অধিক মাত্রায় ধন রয়েছে। কয়েকজন বলশালী ব্যক্তি রয়েছেন যাদের কাছে ধনের কোনো অভাব নেই। এমন কেন হয় কিছু মানুষ এটা অর্জন করতে পারেন কিন্তু সবাই নয়? এমন কেন হয়? কারণ লক্ষ্মীকে নিজের গৃহে আমন্ত্রণ করার জন্য সবথেকে বেশি গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনার কর্ম। সৎকর্ম করতে থাকুন, পুণ্য করুন, তবেই গৃহে লক্ষ্মীর আগমন হবে। লক্ষ্মীর অনেক নামের মধ্যে একটি নাম হলো পুণ্য। তাহলে আগে এই পুণ্য অর্জন করুন, তবেই আপনি ধন অর্জন করতে পারবেন। তবেই লক্ষ্মী আপনার গৃহে আগমন করবে। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা।